হকার, আসলে হকার কাকে বলা হয়? হকার বলা হয় যারা ফুটপাতে বাসমান ভ্রাম্যমান বিভিন্ন ছোট ছোট গাড়ি, কাঠের ঠেলা গাড়ি অথবা ব্যাংকের চাকা লাগানো অথবা অস্থায়ী কিছু ঝুপড়ি ঝাপড়ি নিয়ে অথবা নিয়ে যারা ব্যবসা করে। বিশেষ করে হকার ভ্রাম্যমান ব্যবসায়ী অথবা ফুটপাতের হকার বলতে বহুত আইটেম হতে পারে। তারা বিভিন্ন রকম আইটেম বিক্রি করে, খাবার জাতীয়, নিত্যর প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি অথবা কসমেটিক আইটেম অথবা কাপড় চোপড় বিভিন্ন আইটেম হকাররা বিক্রি করে না। এমন কোনো আইটেম কমার বেশ টুকিটাকি সচরাচর পাওয়া যায় না এরকম না। হকাররা ভাতের হোটেলও বিক্রি করে, যেমন নিজের ভাই ভাতের হোটেল ঢাকাতে একটা ভাইরাল। তাছাড়া বিভিন্ন এই যে সিমিয়াপু অথবা অনেক কেক একটা ভালো গিয়া করে, এবং যে প্রজাপতি অথবা যে একটা অনেক ধরনের আসলে ঢাকা শহরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি মনে করি হকার আগেও ছিল, এখন থাকবে, স্বাধীনতার আগেও ছিল, স্বাধীনতার পরেও ছিল। বিশেষ করে সিএগডি পডকাস্ট আমি আজকে মিরাজ, আজকে আপনাদেরকে আমি হকার বিশেষ কিছু আলোচনা করবো। আমি নিজে একজন হকার, আমি মনে করি হকার আমি একরকম ছিলাম, ভবিষ্যৎ থাকবো তাও নয়। হকার এই দেশের একেবারে ক্ষুদ্র মাঝারি একটা ব্যবসা এবং উদ্যোক্তা তৈরিতে তারা হকাররা খুবই ভূমিকা পালন করে। হকাররা এই দেশের একেবারে তৃণমূল শ্রেণীর মানুষ। তো আসলে 5 জানুয়ারি পরবর্তী দেশে 2000 যে যে এই দেশে এই তৃণমূল পর্যায়ে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, গ্রামে গঞ্জে, শহরে, গ্রাম মহল্লায়, পাড়া মহল্লায়, শহর গ্রাম কেন্দ্রিক প্রত্যেকটা সেক্টরে, হাটে বাজারে, নদীতে, ভ্যানে, মানে এমন কোনো জায়গা নাই, সরকারি আর্ধ সরকারি স্বায়ত্তশাসিত এমন কোনো সেক্টর নাই যেখানে হকার নাই। হকার তারা একটা উদ্যোক্তা, তারা নতুন ব্যবসা শুরু করছে। তাদের জীবনে যখন কোনো একটা রাস্তা খুঁজে না পায়, তখন হকাররা তারা একটা ভাসমান ব্যবসা শুরু করে, ভ্রাম্যমান। তারা বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে, হকাররা পানি বিক্রি করে, ডাব বিক্রি করে, আচার বিক্রি করে, জুস বিক্রি করে, বিভিন্ন আইটেম, এমন কোনো আইটেম মধ্যে হকাররা বিক্রি করে না। তো আসলে হকাররা হচ্ছে একটা উদ্যোক্তা, তারা নতুন স্বপ্ন নিয়ে, নতুন উদ্যোগ নিয়ে, নতুনভাবে নিজের কর্মস্থল, নিজের আস্ত কর্মস্থল তারা তৈরি করে। তাদেরকে আমি সেলুট জানাই, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা এই দেশের কারো চুরি চামারি অথবা সিটিম্বার টাউডের বাটপারি অথবা চুরি ডাকাতি না করে নিজের একটা আত্মকর্মস্থল তারা তৈরি করেছে। আসলে কেরিয়ার শিক্ষা আমরা একটা বই পড়েছিলাম যে নিজের মেধা, নিজের শ্রম, নিজের বুদ্ধি দিয়ে নিজে কিছু করা, নিজের পায়ে দাঁড়ানো, সেটাই সে একদম বড় ব্যবসায়ী। আসলে আমি বলবো বাংলাদেশের প্রতিনিধি যে হকার বেড়ে গেছে, বিশেষ করে আমি কক্সবাজার পর্যটন শহর। এখানে আপনার সুগন্ধা, কলাতলী, হিমচুরি এবং কক্সবাজার যে মেন টাউন আছে, মানে রাত দিন 24 ঘন্টা 24 আওয়ার্স আপনি কমার হকার আপনার চোখে পড়বেই। হকার আর হকার, তাদের কোনো নির্দিষ্ট স্থান নাই, অথবা এই হকার নিয়ে প্রতিনিয়ত ধান্দাবাজি, মারামারি, পিটাপিটি সব কম হয়। বিশেষ হকাররা কেউ না কেউ কারোর কাছে তাদের কিছু তারা বেনিফিশিয়ালি ফিডব্যাক তাদেরকে দিতে হয়, না হলে তারা ঠিক মতো ব্যবসা করতে পারে না। তো এখানে হকার থেকে সরকার বিশাল ধরনের একটা যে অর্থনৈতিক যে একটা আয়, সেটা সরকার মারণ হচ্ছে। তো আমি বাংলাদেশ সরকারকে বলবো একটা সুনির্দিষ্ট একটা আইন প্রণয়ন করা হয় হকারদের জন্য, হকার তাদের নির্বিঘ্নে বিজনেস করতে পারে। বিশেষ করে আমি যেটুকু জানি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির যে তারা একটা হকারদের জন্য একটা নির্দিষ্ট সীমারেখা করে দিয়েছে, বিভিন্ন প্লাস্টিক করে দিয়েছে। তারা এখান থেকে এতটা এখানে বিক্রি করবে এবং তারা নির্দিষ্ট একটা ইজারা সরকারকে দিবে। তো আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় বিভিন্ন ধরনের হকার আছে, তাদেরকে পুনর্বাসন করা হোক এবং তাদেরকে একটা কর্মসূচি তৈরি করা হোক। আর তারা যদি হকারি করতে চায় তাদের সুনির্দিষ্ট একটা নীতিমালা থাকা দরকার, আইন থাকা দরকার, যাতে যখন তখন এসে তাদের কাছে কেউ চাঁদাবাজি করতে না পারে। পুলিশ হোক, প্রশাসন হোক, নেতা হোক, খেতা হোক, যে হোক না কেন, তাদের জীবনের একটা সুনির্দিষ্ট চিন্তা নিয়ে সরকারকে একটা আগ করতে পারে। হকার কেন তৈরি হয়েছে? হকার তৈরির পিছনে আমি মনে করি রাষ্ট্র দায়ী, সমাজ দায়ী। সমাজে তাদেরকে একটা ভালো অবস্থান তৈরি করতে দিচ্ছে না, রাষ্ট্র তাদেরকে ভালো একটা কর্মস্থল দিচ্ছে না, তার কারণে হকার তৈরি হয়েছে। তো দিন শেষে হকারদের জন্য একটা সুনির্দিষ্ট আইন এবং নীতিমালা এবং একটা সিস্টেম সরকারের পক্ষ থেকে করা হোক সারা বাংলাদেশের, এবং হকার একটা নির্দিষ্ট টাইম করা হোক, যাতে হকাররা সব জায়গায় যে টাকা দখল করে, অন্য টাকা দখল করে, তাদের সাথে একটা সংঘর্ষ বাদে মারামারি হয়, পিটাপিটি হয়। দিন শেষে তারা দখল করে বিক্রি করতেছে, কিন্তু ওদের থেকে কেউ না কেউ ফিডব্যাক নিচ্ছে, টাকা নিচ্ছে, চাঁদাবাজি করতেছে। তো আমি বলবো পরিশেষে সরকার এবং প্রশাসন এবং মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই সমন্বয়ে, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রতিটা গ্রামে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা গ্রামগঞ্জ, পাড়া মহল্লায়, প্রত্যেকটা দপ্তরে, প্রতি জায়গায় হকারদের জন্য একটা সুনির্দিষ্ট নীতিমালা করা হোক, হকারকে ডাটাবেসের আওতায় আনা হোক, হকারদের ব্যবসার একটা টাইম সময় নির্ধারণ করা হোক, যাতে হকাররা তারাও ঠিক থাকে, রাষ্ট্রের দিক থেকে যার জায়গায় ব্যবসা করে সেও ঠিক থাকে। দিন শেষে হকার মুক্ত বাংলাদেশ নয়, হকার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ এবং নতুন ব্যবসার উদ্যোগ এবং হকার নিরাপত্তা বজায় রেখে আগামী দিন চলা।